ভাইয়ের বাসায় মা এলেই ভাবি বলেন বাচ্চার নাকি নজর লাগে, বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। নিজের মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ শুনতে আমার ভালো লাগে না, কারোরই ভালো লাগবে না। আমি ভাইয়ার বাসায় থেকেই পড়াশোনা করি, আমার সাথে ভাবি কোনোদিনও খারাপ ব্যবহার করেনি। খাবার দাবার কোনো কিছুতেই কোনো কৃপণতা করেন না, আপন ভাই বোনের মতো সম্পর্ক বজায় রেখেছেন। কিন্তু মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ ভাবি কেন করেন বুঝি না। মা এলেই নাকি বাচ্চার খাবারে নজর দেন, এটা অবিশ্বাস্য লাগছে না? আমরা 5 ভাই বোন, ভাইয়া সবার বড়, আমি সবার ছোট, মাঝখানে 3 বোন। বিয়ে হয়ে গেছে বোনদের। ভাইয়ার আর্থিক অবস্থা বোনদের চেয়ে ভালো। ভাইয়া চাকরি করেন, শহরে থাকেন, অনেক কষ্টে লেখাপড়া করেছেন। ভাইয়া ভালো চাকরিও পেয়েছেন, ব্যাংকের চাকরি। বাবা মা গ্রামে থাকেন। আমাদের কৃষি পরিবার। ভাইয়া পরিবারের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত, অনেক কষ্ট করে ভার্সিটি থেকে মাস্টার্স করেছে। বাবা মার অনেক শখ ছিল তাদের বউ তাদের মন মতো হবে, ভাবিকে এনেছেনও পছন্দ করে। কিন্তু বাবা মার মনে এখন ভীষণ দুঃখ। ভাবি নাকি মুখের উপরে মাকে বলেছে বাচ্চার খাওয়ার সময় আসবেন না। আমার ভাইয়ের একটাই বাচ্চা, সাবিহা ওর নাম, বয়স 3 বছর। ভাবি আগে বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেন না, কিন্তু ইদানিং নাকি সাবিহার খাবারের সময় মাকে দেখলেই কেমন জানি করেন। ভাবভঙ্গি নাকি এমন যে মা বাচ্চার খাবারে নজর দেয়। ভাবি লেখাপড়া করা মানুষ, মাস্টার্স পরীক্ষা দিয়েছেন এবার, তার কাছ থেকে কেমন একটা আচরণ আমার ভালো লাগে না। যদিও বাবা মা আসলে তাদের খাবার দাবারের কোন রকম কোনো ত্রুটি করেন না, কিন্তু কিছুটা গাল ফুলিয়ে রাখে। 4 বছর বিয়ের বয়স ভাবি, প্রথম 3 বছর বাবা মার সাথে অনেক ভালো ব্যবহার করেছেন, আমার বোনদের সাথেও। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। বাবা মা কিংবা বোনেরা এলে ভাবি রান্না বান্না ঠিকই করেন, তাদের যত্নেও কোনো ত্রুটি করেন না, কিন্তু বাচ্চাকে খাবার খাওয়ান লুকিয়ে, এটা কেমন যেন লাগে। বাবা মা ভাইয়ের বাচ্চাকেও তেমন বেশি ডাকেন না। আমার সাথে আবার সাবিয়ার খুবই ভালো সম্পর্ক, আমার সামনে ভাবি ঠিকই বাচ্চাকে খাওয়ান। বিয়ের প্রথম থেকে ভাইয়া ভাবির সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু ইদানিং মার বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় ভাইয়ার মনে কোনো। মা আসার পরেও ফিরে গেলেও তাদের মধ্যে মনোমালিন্য থাকে। ভাবি ভাইয়া দুজনে গাল ফুলিয়ে থাকে। মার বিরুদ্ধে ভাবি কখন অভিযোগ করেন এটাই আমি বুঝতে পারি না, অথচ মা ফিরে যাওয়ার বেশ কিছুদিন পরও তাদের দুজনের সম্পর্ক খারাপ থাকে। আবার সম্পর্ক ভালো হতে হতে বাবা মা বেড়াতে চলে আসে, আবার শুরু হয় দুজনের মধ্যে অশান্তি। আমার ভীষণ খারাপ লাগে। ভাইয়া ভাবির অশান্তি দেখে বাবা মার জন্যও খারাপ লাগে। ভাবি কি মার সাথে স্বাভাবিক হতে পারে না? মাও খিটখিট করে ভাবির সাথে, কেউই কাউকে ছাড় দিতে চায় না। আজ আবার বাবা মা এসেছেন ভাইয়ের বাসা। আমি ভাবিকে বললাম সাবিহার খাবারটা আমাকে দাও, আমার সাথে বসে খাবেও, আমি আজ নিজ হাতে খাইয়ে দেবো। ভাবি কোনো জবাব না দিয়ে চলে গেলেন আমার হাতে, কিন্তু সাবিহা খায়। ভাবি সাবিহার খাবারটা নিয়ে রুমে চলে গেলেন। বাবা মা খাবার শেষ করেছেন টেবিলে, তারপর মা চলে গেলেন ভাবির রুমে। এক নতুন ঘটনা খেয়াল করলাম। আমি আজ অবিশ্বাস্য ঘটনা দেখলাম। এক অবিশ্বাস্য ঘটনা, ঠিক দেখিনি, শুনেছি। রুমে গিয়ে মা ভাবিকে বলে যাচ্ছে, কি অবস্থা বৌমা, তোমাকে দেখে সাবিয়াকে খালি মাছ খাওয়াচ্ছ, ভাত কোথায়? কেন, কোন নবাবের বেটি জন্ম দিয়েছো তুমি? সবচেয়ে বড় মাছের টুকরোটা দেখে তুমি ওকে খাওয়াচ্ছ। তুমি আর তোমার মেয়েই তো আমার ছেলেকে খেয়ে ফেলবা। রাত দিন বাইরে থেকে কষ্ট করে আমার ছেলে ইনকাম করে, আর তুমি পায়ের উপর পা তুলে মেয়েকে আস্ত রূপচাঁদা মাছ খাওয়াচ্ছ। সবচেয়ে বড় মাছটা ওকে কিভাবে খাওয়াতে আনলা? তোমার শ্বশুরের প্লেটে দেওয়া উচিত ছিল না এই মাছটা? মেয়েটাকে তো তুমি নষ্ট করে ফেলতেছ। এমন রাক্ষস কেউ পালে? এত বড় একটা মাছ না খাইয়ে একটু ভাত খাওয়ানো শিখাও। এমন করে খাওয়ালে ও আমার ছেলেকে কোন দিন যেন খেয়ে ফেলবে। তারপর ভাবির জবাব শুনলাম। ভাবি বললেন সাবিহা সবসময় ভাত খেতে চায় না, আজকে সাবিহার জন্য খিচুড়ি রান্না করতে পারি না, আর ও রূপচাঁদা মাছ খুব পছন্দ করে, তো এই কারণে আজ তো একটা মাছ নিয়েছি। ইদানিং ভাত মুখেই তুলতে চায় না। আমি আজ নিজে এই মাছটার অর্ধেক খেতাম, কিন্তু আমি আজকে মাছ খাবো না। আমাদের দুজনের ভাগের ছিল এই মাছটা। তখন মা চিল্লিয়ে উঠে বললেন, খাও খাও, সব খাও, মা মেয়ে মিলে আমার ছেলেটাকে খেয়ে ফেলো। আমি আমার রুমের দরজা দাঁড়িয়ে সব শুনেছি। ভাবিকে বলতে বলতে মা ভাবির রুম থেকে বের হয়ে গেছেন। আমি এখনো আমার রুমের দরজায়। মা তার রুমে গিয়ে আমার ছোট বোনকে কল দিয়েছে, এক দফা নালিশ দিয়েছেন। ভাবি একটা রূপচাঁদা মাছ আস্ত খাওয়াচ্ছে সাবিয়াকে, ভাত খাওয়াচ্ছে না। একটু পরে মার ফোনে রিং বেজে উঠলো। মা বললেন, ফাহিমা শোন আজকের ঘটনা। আমি বুঝলাম মা আমার বড় বোনের সাথে কথা বলছে। ছোট আপু হয়তো আমার বড় আপুর কাছে বলেছে সাবিহার ভাতের পরিবর্তে শুধু মাছ খাওয়ানোর ঘটনা, অথবা বড় আপু নিজে মার খোঁজ নিতে কল দিয়েছে। আসলে আমরা পুরুষ লোকেরা সবসময় ঘরে থাকি না, ঘরের অনেক ঘটনা ভালো করে জানি না। মা বোন যা বলে তাই বিশ্বাস করি। আমি নিজেও জানি ভাতিজি সাবিয়া সবসময় ভাত খেতে চায় না। রূপচাঁদা মাছ ভাজা ও খুব পছন্দ করে, আর আমার বাবাও রূপচাঁদা মাছ পছন্দ করেন। বাবাকে দেওয়া মাছের পিসের চেয়ে সাবিয়াকে মাছের বড় পিসটা দিয়েছিল ভাবে। এটা আমার মা কিছুতেই সহ্য করতে পারতেছিল না, কারণ এটা আমার মায়ের চোখে অপরাধ। আমি এমনও দেখেছি সাবিয়া পুরো 1 সপ্তাহে ভাত খায় না। আমি ওদের পরিবারের সাথেই তো থাকি, আমি জানি সাবিয়ার ঘটনা। আমি এখন ঘরের পরিস্থিতি দেখার অপেক্ষায় আছি। বাবার সাথে বসে অনেকক্ষণ বকবক করেছেন মা সাবিয়ার খাবার নিয়ে। আসরের পর থেকে সাবিয়া বমি করতে শুরু করলো, প্রচন্ড জ্বর গায়ে। প্রতিদিন এই সময়টা সাবিয়া আমার কাছে আসে, আধো আধো গলায় চকলেট চায়। আমি এই সময়টা বাহিরে যাই তো সাবিয়া আসে চকলেটের আবদার নিয়ে। আজ আর আসেনি। আমি ভাবির রুমে সাবিয়ার খোঁজ নিতে গিয়ে দেখি ভাবি বমি পরিষ্কার করছে। মেয়েটার গায়ে প্রচন্ড জ্বর। বুঝলাম সত্যি নজর লেগেছে। আমার মা হলে কি হবে? ছোটবেলায় শুনেছিলাম মায়ের নিজেরও নজর নাকি বাচ্চার খাবারে লাগে। আমি আর দাঁড়ালাম না। আসরের নামাজ পড়ে হুজুর বের হবে তো তাই মসজিদের দিকে চলে গেলাম। হুজুরকে অনুরোধ করে বাসায় নিয়ে এলাম। সাবিহাকে একটা হাফ
হাফ প্যান্ট পরে রেখেছে, মেয়েটা উপর হয়ে শুয়ে আছে, ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ভাবি জ্বর নামানোর চেষ্টা করছে। আমি ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি আমি হুজুর নিয়ে এসেছি, সাবিহার সম্ভবত নজর লেগেছে। ভাবি অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে। হুজুর সাবিহাকে দেখে পানিতে দোয়া পরে ফু দিয়ে দিলেন, আর একটুখানি সরিষার তেলেও ফু দিয়ে দিলেন দোয়া পরে, আর বললেন এটা ওকে যেন খাওয়ায়। তারপর আস্তে আস্তে মেয়েটা সুস্থ হয়ে উঠলো। এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে বদনজরটা আসলে সত্যি। আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত নয়, এটা একটা আপুর জীবন থেকে নেওয়া বাস্তব ঘটনা। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।